আচ্ছা ভাই বলে তো ধূপকাঠি কী দিয়ে তৈরি? চাচা ধূপকাঠি কী দিয়ে তৈরি হয়? হ্যাঁ, গোবর দিয়ে। তো গোবর ওটা তো হিন্দু দাদাদের কাজ, আপনি কেন রে ভাই? হিন্দুরা মনে করে গরুর গোটাটাই পবিত্র, ওর মুত, ওর গু মানে গোবর, ওর দুধ সব কিছু খাওয়া যায়, শুধু গোশ খাওয়া যায় না। আছে না নাই কথা বলেন? গরুর যে পঞ্চগর্ভ বলা হয়, ওর দুধ, ওখান থেকে উৎপন্ন হচ্ছে ঘি, ওর পোশাব, ওর গোবর সব পবিত্র। অতএব তারা এগুলোকে খাচ্ছে, পুজোর জন্য তারা দেয়, ব্যবহার করে, বিশেষ করে দুর্গা পুজোতে, সরস্বতী পুজোতে এগুলোতে লাগে পঞ্চগর্ভ, তাই বলে ওরা। এগুলো লাগে, মাস্ট বি, লাগবেই, করতেই হয় এগুলো। তাই একজন দেখলাম কিছুদিন আগে, একজন হিন্দু পণ্ডিত, উনি আলোচনা করতে করতে বলছেন, মানে আমরা মুসলমান একটা কথা বারবার বলি না, যে গরু নাকি তোমার মা, তো গরু যদি তোমার মা হয় তো মা তোমার বাপ কে? এ কথা মুসলমানরা একবার মাঝে মধ্যে বলে না ভাইজান, তাই ষাঁড়টা মনে হয় বাপ হবে, মানে এমনি জাস্ট মানুষ এগুলো বলতে থাকে। তো একজন ব্যক্তি জবাব দিচ্ছে যে দেখুন, আমরা গরুর মাংস এই জন্য খাই না, যেহেতু গরু আমাদের মা, আর যেহেতু গরু আমাদেরকে দুধ দেয়, আমরা দুধ পান করি। এবং হিন্দু দাদা মুসলমানকে প্রশ্ন করে বলছে, আপনি কি আপনার মার দুধ খান? যে অবশ্যই খাই। ওই যে মাকে যদি আপনি দুধ খান মায়ের, তো মাকে জবাই করে খেতে পারবেন? মুসলমান তো বলছে না, এই তাই তো, ঠিকই তো, লজিক তো ঠিক আছে, যুক্তি তো ঠিকই বলেছে, আমি তো মায়ের দুধ খাই, তো মাকে কি জবাই করে মাংস খেতে পারবো? পারবেন? কেউ পারবেন? এটা কি সম্ভব? এটা অমানবিক কাজ না ভাইজান, এটা কোনো মানুষের কাজ নয়। তো হিন্দু ছেলেটার প্রশ্ন ছিল, মুসলিম ছেলেটা অবাক হয়ে গেছে, ওই যে ঠিকই তো বলেছে। তো হচ্ছে আমরা গরুকে মা বলি, এই জন্য গরু আমি দুগ্ধ খাই, কিন্তু আমরা গোস্ত খাই না, মাংস খাই না, কারণ মায়ের মাংস খাওয়া যায় না। আমি তখন মনে মনে ভাবলাম, প্রশ্নটা আমার কাছে কেন আসলো না? হিন্দু দাদারা কি শুধুমাত্র গরুর দুধ খায়, গরুর গোবর খায় না? কথা বলেন, খায় কি খায় না? গরুর প্রস্রাব খায় না? দাদা, এই যদি তোমার যুক্তি হয়, তাহলে টিট ফর ট্যাট অ্যান্টি ভেনাম। এই যদি তোমার যুক্তি হয়, তো তোমাকে এটা মেনে নিতে হবে, যার দুধ খাচ্ছ তার মাংস খাওয়া যাবে না। কেন? তোমার মা হয়, কিন্তু ওই মায়ের তো তুমি গোবরও খাচ্ছ, মায়ের তুমি প্রস্রাব খাচ্ছ, তুমি তোমার আপন মায়ের গু খাও। যে মা তোমাকে জন্ম দিয়েছে, জন্মদাত্রী মা, গু খায়? কথা বলেন, মায়ের প্রস্রাব খায়? খায়? কথা বলেন, খায়? খায় না। কি খায়? মায়ের দুগ্ধ খায়। তো ওই যুক্তি যদি দাও, তাহলে এই যুক্তি তো আমাদের পক্ষ থেকে দেওয়া যেতে পারে। আমি ওই কথা বলছি না, জাস্ট এতটা বলছি আপনাকে যে গোবর থেকে কি তৈরি হয়? ধূপকাঠি তৈরি হচ্ছে। হিন্দু দাদারা গোবরকে মনে করে এটা পবিত্র, তাই সকালবেলা দোকান খোলার আগেই তারা এই সব ধূপকাঠিগুলো দিয়ে দেয়। কেন? এটা পঞ্চগর্ভ, গরুর একটা উপাদান, মা, এটা দিয়ে সে ভক্তি শ্রদ্ধা করছে। মুসলমান, তোমার সঙ্গে সম্পর্ক কি? হ্যাঁ, আপনি গোবর দিয়ে আপনি কি বরকত হাসিল করতে চাচ্ছেন? বরকত আসবে? কথা বলেন, বরকত আসবে? আরে বরকত তো দুর্গা, বরকত আলী ভেঙে দৌড় মারবে যে সকালবেলা করলি কি তুই? মুসলমান, সকালবেলাতে দোকান খুলে সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি পড়েন, অথবা সূরাতুল বাকারা পড়েন। আল্লাহ নবী বলেছেন, সূরাতুল বাকারার শেষ 3টা আয়াত যে বাড়িতে পড়া হয়, সে বাড়িতে কোনো জিন শয়তান এখানে আসতে পারে না, কোনো বদনজর লাগবে না। যদি আপনার দোকানে বেচা কেনা বেশি করতে চান, রিজিক বাড়াতে চান, জেনে রাখবেন, সকালবেলায় গিয়ে কোরআন মাজিদের সূরা বাকারার শেষ 3টা আয়াত পড়েন। এর যদি পড়তেও না পারেন, ভাই মোবাইলে সূরা বাকারা আছে না নাই? আছে না নাই? আরে ভাই, এখন তো ইউটিউবে জামানা, সব কিছু এখন ইউটিউবে পেয়ে যাবেন। বাংলাতে লিখেন সূরা বাকারা, বাকারা লিখলেই আপনি শেষ 3টে আয়াতকে অডিওতে চালিয়ে দেন, সকালবেলায় চলবে। দোকানে বসে বসে দোয়া জিকির আজকার করবেন, ইস্তেগফার পাঠ করবেন। হুজুর, দোয়া জিকির তো জানি না, দুরূদ ইব্রাহিম তো জানেন, যারা আছে
নামাজে যেটা আত্মেহাতুর বৈঠকে যখন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, বা এটা পড়ে কি পড়ে না কথা বলেন? দুরুদে ইব্রাহিম, এটাকে আপনি পড়তে শুরু করে দিবেন। যতবার পড়বেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত আসবে, ক্ষমা আসবে, আপনার বেচাকেনা বেশি বাড়বে। এটা আপনার প্রতিদিনকার কাজ। মুসলমানের বাচ্চা, দোকান যদি বরকত হাসিল করতে চান তাহলে এইগুলো আপনাকে অবধারিত ও অলঙ্ঘনীয় করতে হবে।